আজকাল আমাদের মধ্যে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের প্রত্যেকের পরিবারে একটা সমস্যা সেটা হচ্ছে অভাব। আজকে আমরা সবাই অভাবের মধ্যে পড়ে কত কিছু করতেছি, আমাদের অভাব ফুরাচ্ছে না। অভাবের জন্য আমরা কত কষ্ট করতেছি। অনেকে অভাবের জন্য চুরি করে, অনেকে অভাবের জন্য খারাপ কাজ করে, অনেকে অভাবের জন্য ডাকাতি করে, বিভিন্ন কারণ। একটাই সমস্যা আমাদের পরিবারের মধ্যে, সেটা হচ্ছে অভাব। কিন্তু আমরা অভাব আমাদের কিভাবে আসতেছে পরিবারে, এটা আমরা বুঝি না। আসলে আমার কোন জায়গায় ঘাটতি, কোন জায়গায় কি। এই জন্য আমাদের কিছু কিছু কারণ আছে, ছোট্ট ছোট্ট কিছু বিষয়, যে বিষয়ের জন্য আমাদের পরিবারের মধ্যে অভাব সৃষ্টি হয়। যেমন 7টা কারণে আমাদের পরিবারের মধ্যে, আমাদের সংসারের মধ্যে অভাব সৃষ্টি হয়। এই 7টা কারণ, 7টা কাজ যদি আপনি না করেন, এই 7টা কাজ থেকে যদি আপনি পৃথক থাকেন, 7টা কাজ যদি আপনার পরিবারের মধ্যে না হয়, তাহলে আল্লাহর রহমতে আপনার পরিবারের মধ্যে অভাব আসবে না। অভাব যে জিনিসটা, এই জিনিসটা আপনি ফলো করবেন না, দেখতে পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সংসারের মধ্যে বরকত দিবে, আপনার পরিবার সুন্দর থাকবে, আপনার সংসার সুন্দর থাকবে, আপনি নিজেও অভাবগ্রস্ত হবেন না। কিন্তু আমরা অনিচ্ছাকৃত সত্ত্বেও এই 7টা কাজ আমরা করি। এই 7টা কাজ করার দ্বারা আমাদের সংসারের মধ্যে অটোমেটিকলি অভাব চলে আসে। আপনার অনেক টাকা পয়সা, অনেক কিছু, তবুও দেখবেন আপনার টাকা নেই। আপনার অনেক কিছু আছে, তবুও দেখবেন শান্তি নেই। এই যে 7টা কাজ যদি আমরা করি, এগুলো করার কারণে আমাদের সংসারের মধ্যে এই অভাবটা সৃষ্টি হয়ে যায়। 7টা কাজ কি কি? প্রথম যে কাজটা, আমাদের বাড়ির মধ্যে সবার বাথরুম আছে। বাথরুমের মধ্যে যেখানে আমরা গোসল করি, সেখানে আমরা প্রস্রাব করি। এই যে আমরা যে জায়গায় গোসল করি, গোসলের জায়গায় প্রস্রাব করার দ্বারাই আমাদের সংসারের মধ্যে অভাব অনটন চলে আসে। আমরা বুঝি না, আমরা জানি না, হয়তো আমরা ভাবতেছি এখানে প্রস্রাব করলে কি হবে, কিন্তু না, নিষেধ। যেখানে গোসল করা হয় সেখানে প্রস্রাব করা যাবে না। এই যে সেখানে যদি আপনি প্রস্রাব করেন, তাহলে আপনার সংসারের মধ্যে অভাব অনটন চলে আসবে। 2 নম্বর যে কাজটা, আমরা ঘর বাড়ি আমাদের যেটা আছে সেটা আমরা অপরিষ্কার রাখি। ঘর বাড়ি ময়লাযুক্ত থাকে, দেখা যায় আমরা গুরুত্ব দেই না, অলসতা করে পরিষ্কার করি না। ঘর বাড়ি ময়লাযুক্ত থাকার কারণে, অপরিষ্কার থাকার কারণে আমাদের সংসারের মধ্যে অভাব অনটন সৃষ্টি হয়। কারণ হাদিসের মধ্যে আসছে, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। প্রত্যেকটা মানুষ পবিত্র থাকবে, তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর সুন্দর জিনিসকে তিনি পছন্দ করেন। আমাদের সংসারের মধ্যে, আমাদের ঘর বাড়ি, এগুলো যদি আমরা ময়লাযুক্ত রাখি, তাহলে আমাদের সংসারের মধ্যে অভাব অনটন চলে আসবে। যদি আমরা ঘর বাড়ি পরিষ্কার রাখি, তাহলে আমাদের সংসারের মধ্যে অভাব অনটন আসবে না ইনশাআল্লাহ। 3 নম্বর যে কাজটা আমরা করি, অনেকে দেখা যায় শরীর ক্লান্ত থাকে, মাগরিব নামাজ পড়ে আসে, আমরা একটু শুয়ে পড়ি। শুয়ে শুয়ে আমরা, কেউ ঘুমায় যায়, কেউ বিভিন্ন মোবাইল টিপে। কিন্তু না, মাগরিব পরে যদি আপনি ঘুমান, তাহলে আপনার সংসারের মধ্যে অভাব চলে আসবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি প্রত্যেক দিন মাগরিব পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সংসারের মধ্যে কোনো দিন অভাব অনটন দিবে না, এবং কোনো দিন তার সংসারের মধ্যে অভাব অনটন আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংসারের মধ্যে বরকত দান করবে। এই জন্য মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময় ঘুমানো যাবে না। এই সময় তাসবিহ তাহলিল অথবা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সংসারের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দেবে। 3 নম্বর যে কাজটা করতে হবে, আমাদের পরিবারে এখন আমাদের একটা ট্রেন্ড হয়ে গেছে আমাদের সবার মধ্যে, যে জিনিসটা আমরা দেখি, পরিবারে যদি আমাদের বাড়িতে কোনো মেহমান আসে, আমরা মনক্ষুণ্ণ হই। আমরা বলি, আমার পরিবারে কি কারণে মেহমান আসলো, এখন আমি টাকা কোথায় পাবো, এখন আমি কিভাবে কি করব, বিভিন্ন দিক দিয়ে আমরা মনক্ষুণ্ণ হয়ে যাই। আমরা মেহমানকে কদর করি না। কিন্তু একজন মেহমান যদি আপনার ঘরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরের মধ্যে বরকত দান করবে এবং তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে। যদি আপনি মেহমানের আসার পরে খুশি হন, দেখবেন আল্লাহ আপনার সংসারের মধ্যে বরকত আর বরকত ভরপুর করে দেবে। মেহমান যদি আমরা আমাদের বাড়িতে আসা, ওই সময় যদি আমরা কষ্ট পাই, তাহলে আমাদের সংসারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবে না, সংসারের মধ্যে অভাব অনটন চলে আসবে অটোমেটিকলি। এই জন্য মেহমান আসলে আমাদের সংসারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দ্বারা ভরপুর করে দেয়। মেহমান আসলে আমাদের দুঃখিত হওয়া যাবে না, মেহমান আসলে আমাদের মনে কষ্ট পাওয়া যাবে না, এবং তাকে নিয়ে কোনো কথা বলা যাবে না, সে কেন আসলো, কি কারণে আসলো, বিভিন্ন কথা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমানকে আপনার ঘরের মধ্যে তিনি পাঠাইছেন, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেবে। 5 নম্বর যে কাজটা আমরা করি, আমাদের আয়, আমরা মাসে যে কয় টাকা ইনকাম করি, যে কয় টাকা আয় করি, বা প্রত্যেক দিন আমরা যে কয় টাকা আয় করি,
দেখা যায় আয়ের চেয়ে আমরা ব্যয়টা বেশি করি। এই আয়ের চেয়ে ব্যয় করার কারণে আমাদের সংসারের থেকে অভাব অনটন দূর হয়ে যায়, অভাব অনটন চলে আসে, বরকত দূর হয়ে যায়। দেখা যায় আমরা মাসে যে কয় টাকা ইনকাম করি, মাস শেষ হইতে হইতে আমাদের পকেট ফাঁকা হয়ে যায়, আমাদের কাছে আর টাকা থাকে না। এই জন্য আয়ের চেয়ে ব্যয় কম করতে হবে। সর্ব অবস্থায় যে টাকা আমি মাসে ইনকাম করি বা আমার দিনে আসে, ওটাতেই আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করে ওর ভিতরেই থাকতে হবে। 6 নম্বর যে কাজটা আমাদের করা যাবে না সেটা হচ্ছে সূর্য ওঠার পরে, ফজরের নামাজের পরে যখন সূর্য ওঠে, সূর্য ওঠার পর ঘুমিয়ে থাকা যাবে না। কারণ সকালবেলা যখন আপনি ফজরের নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে যদি আপনি বাইরে হাঁটাচলা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াতও বৃদ্ধি করে দিবে, আপনার সংসারের মধ্যেও বরকত দিবে। আর যদি আপনি ওই সময় ঘুমান, তাহলে আপনার সংসারের মধ্যে অবমানন চলে আসবে। 7 নম্বর যে কাজটা আমাদের সবচেয়ে বড় কাজ, আমরা এটা বুঝি না অনেকেই, চলাফেরা। মানুষ যে জায়গায় চলাফেরা করে সে জায়গায় আমরা প্রস্রাব পায়খানা করি, এই কাজটা আমাদের করা যাবে না। অনেকে দেখা যায় রাস্তার সাইডে প্রস্রাব পায়খানা করে, বিভিন্ন জায়গায় করে। এই যে আপনি রাস্তার সাইডে আপনার প্রস্রাব পায়খানা করার কারণে আপনার সংসারের মধ্যে অভাব অনটন চলে আসবে, আপনার সংসারের মধ্যে বরকত থাকবে না। আপনি যদি আপনার সংসারের মধ্যে বরকত চান, আপনি যদি আপনার সংসারের থেকে অভাব অনটন দূর করতে চান, তাহলে আপনাকে এই 7 নম্বর কাজটা বেশি গুরুত্ব দিতে হবে। রাস্তার মাঝখানে বা বিভিন্ন জায়গায় প্রস্রাব পায়খানা এগুলো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এবং আপনি যদি এই 7টা কাজ করেন, তাহলে আপনার সংসারের মধ্যে অভাব আসবে। আর এই 7টা কাজ থেকে যদি আপনি বিরত থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সংসারের মধ্যে বরকত দ্বারা ভরপুর করে দেবে এবং আপনার সংসারের আশেপাশে আপনার পরিবারে অভাব অনটন আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।